মহাভারতের কথা উঠলে শকুনিকে ছাড়া কি গল্পটা জমে? সেই কুটিল মামা যার পাশার চালে ধ্বংস হয়ে গিয়েছিল কৌরব বংশ। কিন্তু যদি বলি তার এই খলনায়ক পরিচয় পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ প্রতিশোধের গল্প। আজকে আমরা লোকমুখে প্রচলিত সেই অন্য শকুনিকেই খুঁজে দেখব। তো প্রশ্নটা কিন্তু থেকেই যায়, মহাভারতের শকুনি কি আসলেই একজন খলনায়ক, নাকি তার এই পরিচয়ের পিছনে লুকিয়ে আছে এমন এক ইতিহাস যা শুনলে হয়তো আমাদের এতদিনের ধারণাই বদলে যাবে? একটা পারিবারিক অপমান আর তার থেকে জন্ম নেয়া এক তীব্র প্রতিশোধের গল্প। চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। আর মজার ব্যাপার হলো, এই গল্পের শুরুটা কিন্তু শকুনিকে দিয়ে হয়নি। এর শুরুটা হয়েছিল তার বোন গান্ধারীকে দিয়ে। হ্যাঁ, গান্ধার দেশের রাজকন্যা। আর কার বিয়ের মধ্যেই লুকিয়েছিল সেই ছোট্ট একটা আগুন, যা পরে পুরো কুরু বংশকেই জ্বালিয়ে দিয়েছিল। ব্যাপারটা কি হয়েছিল বলি। হস্তিনাপুরের অন্ধ রাজপুত্র ধৃতরাষ্ট্রের জন্য যখন ভীষ্ম গান্ধারীকে পছন্দ করলেন, তখন একটা বড় সমস্যা দেখা দিল। জ্যোতিষীরা বললেন গান্ধারীর প্রথম স্বামীর কপালে মৃত্যু লেখা আছে। ভাবা যায়? তো এই অভিশাপ কাটানোর জন্য কি করা হলো জানেন? গোপনে গান্ধারীর প্রথম বিয়ে দেয়া হলো একটা ছাগলের সাথে। আর এখানেই হলো আসল সমস্যাটা। এই বিরাট বড় ব্যাপারটা কৌরবদের কাছ থেকে পুরোপুরি লুকিয়ে রাখা হয়েছিল। আর যা হওয়ার তাই হলো। সত্যি তো আর চাপা থাকে না, তাই না? যখন এই গোপন কথাটা ফাঁস হয়ে গেল, কৌরবদের রাগ গিয়ে পড়ল পুরো গান্ধার রাজ্যের ওপর। আর ঠিক ওই মুহূর্ত থেকেই জন্ম নিল এক প্রতিশোধের গল্প, যে গল্পটা যেন রক্তের কালি দিয়ে লেখা হয়েছিল। কৌরবদের প্রতিক্রিয়াটা কিন্তু সাধারণ ছিল না। মানে ভাবা যায় তারা কতটা নিষ্ঠুর হতে পারে। তারা শুধু রেগে গিয়েই থেমে থাকেনি, সোজা গান্ধার রাজ সুবল আর তার ১০০ ছেলে মানে শকুনিসহ তার সব ভাইকে বন্দি করে কারাগারে ফেলে দিল। পুরো একটা রাজ পরিবারকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হলো। শাস্তিটা এখানেই শেষ নয়, বরং আসল নৃশংসটা তো শুরুই হলো এরপর। ১০১ জন মানুষ, রাজা আর তার ১০০ ছেলে। আর তাদের সবার জন্য প্রতিদিন খাবার আসত কতটুকু জানেন? মাত্র একজনের খাবার, এক সরা ভাত। এটা তো শাস্তি না, এটা ছিল তিলে তিলে মারার একটা ষড়যন্ত্র। কষ্ট দিয়ে পুরো গান্ধার পরিবারকে শেষ করে দেওয়ার একটা ঠান্ডা মাথার পরিকল্পনা। রাজা সুবল তো জ্ঞানী ছিলেন, তিনি বুঝে গিয়েছিলেন যে এভাবে বাঁচা অসম্ভব। তখন তিনি একটা সিদ্ধান্ত নিলেন, এমন একটা সিদ্ধান্ত যা শুনলে গায়ে কাঁটা দেয়। তিনি ঠিক করলেন ওই ১০০ ভাত প্রতিদিন শুধু একজনই খাবে, তার সবচেয়ে চালাক, সবচেয়ে বুদ্ধিমান ছেলে শকুনি। আর বাকিরা, রাজা নিজে আর তার ৯৯ জন ছেলে, সবাই না খেয়ে মরবে, স্বেচ্ছায় মৃত্যুবরণ করবে। কেন? শুধু একজনকে বাঁচিয়ে রাখার জন্য। আর তার বেঁচে থাকার একটাই কারণ থাকবে, প্রতিশোধ। আর মৃত্যু ঠিক আগে রাজা সুবল তার ছেলে শকুনিকে কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন, আমার মৃত্যুর পর আমার হাড় দিয়ে তুই পাশা বানাবি। এই পাশা তোকে কোনো দিন হারতে দেবে না। ভাবুন একবার, নিজের বাবার হাড় দিয়ে বানানো পাশা, ওটাই হবে তার প্রতিশোধের সবচেয়ে বড় হাতিয়ার। তো বাবার দেওয়া সেই শেষ নির্দেশই হয়ে উঠল শকুনির জীবনের একমাত্র লক্ষ্য। পরিবারে আর তো কেউ বেঁচে নেই। আর এখান থেকেই শুরু হলো শকুনির বদলে যাওয়ার গল্পটা। ভাবুন তো সেই দৃশ্যটা। নিজের বাবা আর ৯৯ জন ভাইকে চোখের সামনে না খেয়ে মরতে দেখেছে শকুনি। এরপর কথা মতো সে বাবার হাড় দিয়ে সেই আশ্চর্য পাশা তৈরি করল। আর তারপর সে তার ভেতরের সব জ্বালা, সব প্রতিশোধের আগুনকে চেপে রেখে দুর্যোধনের সবচেয়ে কাছের মানুষ, তার পরম বন্ধু আর উপদেষ্টা সেজে হস্তিনাপুরে রয়ে গেল। এই যে এত বন্ধুত্ব, এত পরামর্শ, সবই ছিল একটা অভিনয়, কয়েক দশক ধরে সাজানো একটা নিখুঁত পরিকল্পনা। কারণ শকুনির জীবনের লক্ষ্য ছিল একটাই, কুরু বংশের বিনাশ, সম্পূর্ণ বিনাশ। এর পরের গল্পটা তো আমাদের সবারই কম বেশি জানা। সেই পাশা খেলা, যেখানে শকুনি তার বাবার হাড় দিয়ে তৈরি পাশা ব্যবহার করে যুধিষ্ঠিরকে হারায়, পাণ্ডবদের সব কিছু কেড়ে নেয়। আর ওই পাশা খেলাই কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়। আর সেই যুদ্ধের শেষটা কি হয়েছিল? কৌরবদের সম্পূর্ণ বিনাশ। আর এর মাধ্যমেই পূর্ণ হয়েছিল শকুনের সেই প্রতিজ্ঞা। তাহলে দেখুন, শকুনিকে নিয়ে দুটো কেমন আলাদা ছবি তৈরি হচ্ছে। একদিকে আমরা যাকে চিনি, সেই ধূর্ত, লোভী, চক্রান্তকারী শকুনি। আর এই লোকগাথা অনুযায়ী আরেকজন শকুনি, যার কোনো লোভ নেই, কোনো জাগতিক চাওয়া পাওয়া নেই, যে আসলে একজন শিবের ভক্ত, আর যার জীবনের একটাই লক্ষ্য ছিল নিজের পরিবারের উপর হওয়া চরম অন্যায়ের প্রতিশোধ নেওয়া। এই গল্পটা শোনার পর আমাদের এতদিনকার ধারণাগুলো কিন্তু একটু নড়ে যায়, তাই না? একজন খলনায়ক হঠাৎ করেই যেন অন্য রকম এক চরিত্র হয়ে উঠছে। আর এখান থেকেই এমন এক তথ্যের দিকে আমরা এগোবো যা হয়তো অনেকেই জানেন না। তাহলে আবার সেই পুরনো প্রশ্নেই ফিরে আসি। এই গল্পটা জানার পর শকুনিকে কি আর শুধুই একজন ভিলেন বা খলনায়ক বলা যায়? একজন মানুষ যে নিজেই চোখের সামনে পুরো পরিবারকে শেষ হয়ে যেতে দেখেছে, আর সেই অপমানের প্রতিশোধ নিতেই সারাটা জীবন কাটিয়ে দিয়েছে, তাকে কি বলা উচিত?
সে কি শুধুই একজন শয়তান নাকি পরিস্থিতির শিকার হওয়া এক অসহায় মানুষ যে বাধ্য হয়ে অন্ধকারের পথ বেছে নিয়েছিল? আর এবারে যে তথ্যটা দেব সেটা হয়তো আরও বেশি অবাক করার মতো। এই শকুনি, যাকে আমরা খলনায়ক বলে জানি, তাকে কিন্তু ভারতেই পূজা করা হয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, কেরালার কোল্লাম জেলার পবিত্রেশ্বরামে শকুনির নামে একটা মন্দির আছে। সেখানে তাকে দেবতা হিসেবেই দেখা হয়। তবে সবশেষে একটা কথা পরিষ্কার করে দেওয়া খুব দরকার। শকুনির প্রতিশোধের এই যে গল্পটা আমরা শুনলাম, এটা কিন্তু ব্যাসদেবের লেখা মূল মহাভারতে নেই। এটা একটা লোকগাথা, মানে মানুষের মুখে মুখে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা একটা গল্প। কিন্তু এই গল্পটা আমাদের সুযোগ করে দেয় মহাভারতের সবচেয়ে জটিল চরিত্রগুলোর একটাকে সম্পূর্ণ অন্য একটা চোখে দেখার।